عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. আমরা দীর্ঘক্ষণ আলোচনা শোনার পরে যারা আমরা বাইরে গেছি তো ভালো কথা, আর যারা ভিতরে আছেন আমরা হজবরল সিস্টেমে না বসিয়া যদি সবাই মাহফিলের সম্মানে একটু সামনে আসেন ভালো হবে। তার কারণ এই ফাঁকে ফাঁকে থাকলে আপনাদের ভালো লাগবে না, আমারও ভালো লাগবে। তার কারণ যে আলোচনা করবে তার প্রতি আপনাদের লোভ থাকতে হবে, লোভ। এই জন্য শেখ সাদি বলেছেন, ইলমে হরগিজ নিয়াদি, ইলমে হরগিজ নিয়াদি তানাবাসদ শশকে সাগো, ইলমে হরগিজ নিয়াদি তানাবাসদ শশকে সাগো, হিরসি ওয়াফির ফামে কামিল লফজ খাতির কুল্লেহা। অর্থাৎ আলোচক যা কিছু বলবে এটার প্রতি যদি লোভ না থাকে তাহলে আপনিও কিছু পাবেন না, আমার কোনো কিছু লাভ হবে। কথা বুঝতে পারছেন? আসলে এখানে আমি ওয়াজের জন্য আসি নাই, এই মাদ্রাসার সাথে আমি সম্পৃক্ত, মাদ্রাসার প্রতিষ্ঠিত হওয়ার শুরু থেকে। তার কারণ এই মাদ্রাসার শুরু থেকে পরামর্শ দিয়ে এবং বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে প্রতিষ্ঠান শুরু হয়েছে, এটার সাথে আমিও সম্পৃক্ত। আর এই প্রতিষ্ঠানেরও আমি একজন অভিভাবক। আমি দাবি করি কি জন্য? আপনাদের বাচ্চারা যখন দাখিল সার্টিফিকেট পরীক্ষা দিতে যায় তখন এই বাচ্চাদের ওসমানীনগরের অভিভাবক আমি নিজে। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য এই মাদ্রাসাটা আমার, আমি দাবি করি। আমার 15টা মাদ্রাসা, যখন পরীক্ষা শুরু হবে আপনাদের বাচ্চাদের কাছে আপনারা যেতে পারবেন না, আপনাদের কোনো আত্মীয় স্বজন যেতে পারে না, কোনো শিক্ষক যেতে পারে না, সেখানের অভিভাবক হচ্ছে আমি। বলুন আলহামদুলিল্লাহ। এই বাচ্চাদের সুবিধা অসুবিধা, অসুস্থ বাচ্চাদের পরীক্ষার সময় চিকিৎসা, যাবতীয় ব্যবস্থা যা কিছু প্রয়োজন, যারা আমার কাছে যা যা প্রয়োজন চাবে তাদেরকে সহযোগিতা করার দায়িত্ব আমার। আর পরীক্ষার্থীদের দায়িত্ব হলো রীতি মাফিক, বিধি মোতাবেক পরীক্ষা দেওয়া। মানে পরীক্ষার্থী হিসেবে যেভাবে পরীক্ষা দিতে হয় এভাবে। এজন্য অল্প কয়েকটা কথা বলবো। আমাদের যিনি বড় আলোচক নিয়ে আসতেছে
আর আমরা শিক্ষক যারা, আমরা ওয়াজের পেশাটাকে বাছি নেই নাই, ওয়াজ করার মতো সুযোগও আমাদের নাই। তার কারণ দিনেও কাজ করা লাগে, রাত্রেও কাজ করা লাগে। এই প্রতিষ্ঠান শাহজালাল মাদ্রাসা আমি দাখিল শ্রেণী পেয়েছি, এখন এই প্রতিষ্ঠান কামিল, বলুন আলহামদুলিল্লাহ। আমার চাকরির বয়স 35 বছর এই শাহজালাল মাদ্রাসা। আল্লাহ শুকরিয়া, আর মাত্র 5 বছর চাকরি আছে, হায়াত কতদিন আছে জানি নাই, তবে ইনশাআল্লাহ যতটুকু পেরেছি, যে প্রিন্সিপাল ছিল সহযোগিতা করেছে, একটা স্তর বাড়ার জন্য যত কিছু প্রয়োজন সেই সহযোগিতা করে আজকে এই মাদ্রাসা এখন একটা কামিল মাদ্রাসা। আপনাদের বাচ্চারা আর দূরে যেতে হবে না, উচ্চতর ডিগ্রি নিতে হলে শাহজালাল মাদ্রাসায় যথেষ্ট, বড় আলহামদুলিল্লাহ। শুধু এটাই শেষ নয়, আপনাদের এখানে কামিল, আমরা এই বছর কামিলের জন্য আমরা সরকারকে ব্যাংক ড্রাফট সহ যাবতীয় কাগজপত্র বুঝিয়ে দিয়েছি, শুধু ওনাদের অনুমোদনের অপেক্ষা আছে। আর যখন কামিল অনুমোদন হয়ে যাবে তখন আমরা অনার্স খুলবো এখানে। আপনাদের বাচ্চারা আর বিভিন্ন ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে না, অনার্স, হাদিসের উপরে অনার্স, তাফসীরের উপরে অনার্স এবং ইসলামী হিস্ট্রি সহ যে সাবজেক্টগুলি ইউনিভার্সিটি আমাদেরকে দিবে, এই বিষয়ে শাহজালাল মাদ্রাসা অনার্স পড়তে পারবে, সেই ব্যবস্থাও, সেই পরিকল্পনা আমাদের আছে, বড় আলহামদুলিল্লাহ। আপনারা কি চান না এই প্রতিষ্ঠানে আপনাদের বাচ্চারা বড় বড় উচ্চ ডিগ্রি নিতে? এটা কি চান না আপনারা? তাহলে এই প্রতিষ্ঠান তো আপনাদের, আর করণশী মাদ্রাসাও এটা আমার প্রতিষ্ঠান হিসাবে আমি দাবি করি। আর আমি বেশি সময় নেব না, এই জন্য আমি লম্বা কোনো খুতবা দিই নাই, তার কারণ লম্বা কোনো আলোচনা করার উদ্দেশ্য আমার নেই। তার কারণ নেসার আহমদ চাঁদপুরি সাহেব এত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এর উপরে আর আলোচনার কোনো প্রয়োজন নাই। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যা কিছু জানেন কম বেশ আমি লক্ষ্য করেছি, জুমার নামাজের পর থেকে ওলামা ইকরামগণ প্রত্যেকে একটা না একটা বিষয়ে যেভাবে নসিহত করেছেন, এই বিষয়গুলো যেন আমরা আমলে পরিণত করে নিতে পারি, সব আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনের উপরে আলোচনা হয়েছে, বিধর্মীরাও কোরআন শুনেছে, তাদের কাছে মজা লেগেছে, কিন্তু মানে নাই। বিধর্মীরা পর্যন্ত আল্লাহ রাসূল যখন কোরআন শরীফ তেলাওয়াত করত, লুকাইয়া লুকাইয়া আসে কোরআন শরীফ শুনতেন, কিন্তু আমলে নেন। একদিন আল্লাহ রাসূল যখন তেলাওয়াত করে, তখন আরবের মুশরিক সহ, তার মধ্যে মুশরিকদের নেতা উপস্থিত কোরআন শোনার জন্য। মুশরিকদের নেতাকে আবু জাহেল, যার বাড়িতে হাজী সাহেবেরা যায় হাজাত সারে, প্রস্রাব পায়খানার কাজ সারে, কিয়ামত পর্যন্ত তার বাড়ির মধ্যে হাজী সাহেবেরা এই প্রস্রাব পায়খানা করার জন্য ব্যবস্থা করে রাখে, আর ভালো কাজে রাখে না। ওই আবু জাহেলের বাড়ি যখন আল্লাহ রাসূল তিলাওয়াতের শেষ, এরা কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়া শুনিয়া বাইর হয়, পথে আবু জাহেলের সাথে দেখা, উতবা, সাইবা, মুগীরা, এই তোমরা কোথায় গিয়েছিলে? আবু জাহেলের অবস্থা একটু লিডার মার্কা, দমক করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শোনার জন্য গিয়েছে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো না, তারা আব্দুল্লাহর ছেলের কবিতা আবৃত্তি করে, কি যেন আবৃত্তি করে, এটা শোনার জন্য গিয়েছে। আবু জাহেল বলল, খবরদার, নিষেধ করলাম, কাল থেকে আর আসবি না। আবু জাহেল কি বলেছে? খবরদার, কাল থেকে আসবি না। আবু জাহেল মনে মনে ভাবলেন, রে বাতি যদি তিলাওয়াত করে মজা তো লাগে, আজকে তো ধমক দিয়ে দিছি, তারা কেউ আর আসবে না, তারা কেউ কি আসবে না। আবু জাহেল নিজে নিজে আসছে, তারাও চিন্তা করছে, লিডার যেহেতু ধমক দিছে, হেতু আসবে না, আমরা চলো। উতবা, সাইবা, মুগীরা আবার তিলাওয়াত শোনার জন্য আসছে। আল্লাহ রাসূল তিলাওয়াত শুরু করে দিয়েছেন, তারা মনোযোগ সহকারে হুজুরার চতুর্দিকে শুনে
এরপরে যখন আল্লাহ রাসূল তিলাওয়াত শেষ করেন তারা বাইর হয়ে যায়। বাইর হওয়ার সাথে সাথে দেখা হয়ে যায়। আবু জাহিল্লা বলে, তোদেরকে না ধমক দিলাম কালকে আর আসতি না? আর হেরা বলে, লিডার আপনি তো ধমক দিয়েছেন, আপনি কেন এসেছেন? আজকে সিদ্ধান্ত নাও আর কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনবে না। আল্লাহ বিষয়টা আল্লাহ জানেননি না জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে কেন্দ্র করে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাসূলকে জানাই দেন, ঘটনাটা তো আল্লাহ রাসূল দেখতেছে। বাহিরে যে তারা আল্লাহ রাসূলের তিলাওয়াত শুনতেছে, আল্লাহ রাসূল তো দেখতেছে না। এই ঘটনাটা জিবরাইল আমিনকে প্রেরণ করে জানাই দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله أكبر দেখছেন কত বড় কথা। আবু জাহিল যে বলেছেন খবরদার কোরআন শুনিও না, আল্লাহ বিষয়টা কোরআন শরীফের মাধ্যমে জিবরাইলের মাধ্যমে আল্লাহর রাসূলকে জানিয়ে দিচ্ছে। আবু জাহেলের বক্তব্যটা কোরআনের আয়াত হিসেবে জানিয়ে দিচ্ছে যে ওয়াকালাল্লাযিনা কাফারু, কাফেররা বলতেছেন লা তাসমাউ। এখানে কাফেরদের মধ্যে লিডার হলো আবু জাহিল্লা। লা তাসমাউ নিষেধ করেন, লা তাসমাউ তোমরা শ্রবণ করিও না, লিহাযাল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফ তোমরা শুনিও না। তাহলে এত মজা যেহেতু লাগে, মজা না লাগার ব্যবস্থা করিও। বলে কি ব্যবস্থা করব? ওয়াল্লাহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনের আওয়াজটা যখন তোমাদের কানের মধ্যে যাবে, কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিবা, হট্টগোল সৃষ্টি করবা, তাহলে তোমাদের কাছে কোরআনের আওয়াজ আর এত মজা লাগবে না। দেখছেন নি কারবারটা? জানাই দেন। অথচ কাফেরদের কাছে কোরআন শরীফ মজা লাগে। হট্টগোল মানে বাজনা বাজাইতা। এই তাফসীরের মধ্যে আছে বাজনার আবিষ্কারক হলেন ইবলিস। বাজনার আবিষ্কারক কে? আর আমরা মুসলমানেরা কি করি? বাজনার মাধ্যমে ইবাদত করি। বলেন নাউজুবিল্লাহ। যেটার ইঞ্জিনিয়ার ইবলিস, এটা কোন মুমিন করতে পারে? মুমিন করতে পারে? এদিক দিয়ে আবু জাহিল্লার ঘটনাটা জানিয়ে দিলেন। আর আবু জাহিল্লা নিজে কি করলেন? বাজনা আবিষ্কার করলেন এই জন্য যেন বাজনার মাধ্যমে তারা অন্য মনস্ক থাকে, কোরআনের আওয়াজ যেন না শুনে। এই জন্যই বলেছিল ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই তাগলিবুনের তাফসীরের মধ্যে আছে তোমরা হট্টগোল করিও, কানের মধ্যে আগুন মানে আঙ্গুল ঢুকাইয়া দিও এবং বাজনা বাজাইও, তখন তোমাদের কানের মধ্যে কোরআন শরীফের আওয়াজ যাবে না। এত নিষ্ঠুর ছিল আবু জাহিল্লা। কত কষ্ট দিয়েছে আল্লাহর রাসূলকে। আবু জাহিল্লার সবচাইতে বেশি ফিটাইছে হামজা রাদিয়াল্লাহু আনহু। আলহামদুলিল্লাহ বলেন। এমন ফিটার ফিটছে তার জীবনে এরকম ফিটার খায় নাই। হামজা রাদিয়াল্লাহু যখন মুসলমান হন নাই, আল্লাহর রাসূল যখন কাবার আঙ্গিনা নামাজ পড়তেছে, আল্লাহ রাসূলের ফিট মোবারকের মধ্যে উটের নাড়ি বুড়ি উঠে যাচ্ছে। কে? আবু জাহেল। চিন্তা করছেন যে আল্লাহ রাসূল কষ্ট পায়। হামজা রাদিয়াল্লাহকে খবর দিলেন, ও তোমার কি ভাতিজা, তোমার ভাতিজারে হামজা, তোমার ভাতিজাকে আবু জাহেলে কষ্ট দিতেছে আর তুমি কিসের চাচা হইলা? তখন তার মধ্যে একটা দাগ লাগছে। ওই সময় কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। যাই দেখে হামজা রাদিয়াল্লাহু খবরটা পাইয়া যায়, যখন দেখে নিজের ভাতিজার গায়ের উপরে উটের নাড়িমুড়ি, তখন নিজের কাছে খারাপ লাগে না? একই বংশের, একই, হয়তো হামজা এখন ইসলাম গ্রহণ করে নাই। তখন হামজা রাদিয়াল্লাহু কি করলেন? তার লাঠি দিয়ে, হাতের লাঠি দিয়ে এমন ফিটান ফিটাইলেন, আবু জাহেলে বলে, এই তুই আমার দলের লোক হয়ে আমার ফিটাইতেছিস।
কতটা মজার বিষয় যে তুই তো তার দল তো আমার একটাই, আমরা তো সবাই কোরআনের বিরুদ্ধে, তুই আমার বিকাশ কেন? আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের পক্ষে দাওয়াত দেওয়ার কারণে তার শাস্তি দিতেছি, তুমি কেন আমারে মারতেছ? এই মুহূর্তে হামজা রাদিয়াল্লাহু বললেন তোর দলে আমি আর নাই। এই মুহূর্তে আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হামজা রাদিয়াল্লাহু কি করলেন? ইসলাম গ্রহণ করলেন, আবু জাহেলের দল ত্যাগ করে ফেললেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাওয়ার পরেও যখন হামজা রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করলেন তখন খুশি না বেজার? তার কারণ বিশাল একটা শক্তি। একটু মহব্বতের সহিত দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। শুধু তাই নাই, ইসলামের জন্য আল্লাহ রাসূল আরো অনেক কষ্ট করেছে। মুশরিকরা তো কষ্ট দিয়েছে। একদিন আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। আমি একটু গল্প করতেছি আপনাদের সাথে, ওয়াজ না। তার কারণ আপনারা তো অনেকক্ষণ ওয়াজ শুনেছেন। আমি আগে বলছি না যে এই বক্তার আলোচনা শুনতে হলে আমাদের লোভ থাকতে হবে, লোভ, আকর্ষণ থাকতে হবে। লোভ না থাকলে আপনি শিখতে পারবেন না। আমি শেখ সাদির কথা আবার স্মরণ করাই দিচ্ছি। আমি যখন ক্লাসে যাই তখন আমার ছাত্রদেরকে ক্লাস রেডি করার জন্য, তাদের মনোযোগ সৃষ্টি করার জন্য কথা বলে থাকি যে আল্লামা শেখ সাদি বলেছেন 6টা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে তারা ইলম অর্জন করবে। 6টা কোয়ালিটির মধ্যে যদি একটা কোয়ালিটি কম থাকে সেই ইলম অর্জন করতে পারবে না। এই যোগ্যতাগুলি তার আগে রেডি হতে হবে, তারপরে শিক্ষকের কথা কাজে লাগাবে। তার কারণ একই শিক্ষক একই ক্লাসে পড়ায়, কেউ 99 পায়, কেউ 90 পায়, কেউ ফেল করে, কেউ 00 পায়। তার কারণ হে নিয়মিত ক্লাস করছে কিন্তু মনোযোগ দেয় না। এইজন্য যে কোনোখানে যার কথা শুনেন একটু মনোযোগ দিবেন, আপনারও ফায়দা হবে আর যিনি বলতেছে তারও ফায়দা হবে। তার কারণ আমরা হয়তো বক্তৃতার মঞ্চে নাই, কিন্তু বক্তা তৈয়ার যেখানে হয় ওই কারখানার একজন শ্রমিক। আমরা যারা শিক্ষক, আমাদের ছাত্রগুলি বিভিন্ন খানের প্রিন্সিপাল, বিভিন্ন খানের সুফা, বিভিন্ন আন্তর্জাতিক লেভেলের বক্তা। খুশি লাগে যে আমার ছাত্র আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার কারণ আল্লাহ রাসূল শিক্ষক ছিলেন আমাদের। আল্লাহ রাসূল বলেছেন আমি তোমাদের শিক্ষক, আনা বুইসতু মুআল্লিমান আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সকল শিক্ষককে যদি কবুল করে তাহলে হয়তো আল্লাহ রাসূলের উসিলায় আমরাও নাজাত পেতে পারি। জীবনে যদি একটা ছাত্র যদি দোয়া করে, আল্লাহ আমার ওস্তাদকে তুমি maaf করে দিও, হয়তো জীবনের সফলতা হয়ে যাবে। 35 বছরে আমার বহু ছাত্র, আমার শাহজালাল মাদ্রাসা বর্তমানে এনটিআরসির মাধ্যমে যারা নিয়োগ পায় বেশিরভাগ আমার ছাত্র। আর যে সময় দেখি আমার যখন পরীক্ষার হল আসে, দাখিল পরীক্ষা হয়, 15-20টা হল যখন হয় তখন প্রত্যেকটা হলে আমার একজন ছাত্র থাকে। আলহামদুলিল্লাহ বলে। এই জন্য আমাদের এখন আর ওয়াজ করার বয়স নাই। আপনারা হয়তো পাশের মাদ্রাসা হিসেবে, কামিল মাদ্রাসা হিসেবে সম্মান করেছেন। আর এই মাদ্রাসার সাথে আমরা একটা আমার রূহের সম্পর্ক। এই মাদ্রাসার ছাত্রদের আমি একজন অভিভাবক। সার্টিফিকেট পরীক্ষাকালীন সময় শুধু সেটাও নয়, আপনাদের এলাকার বহু ছাত্র আমার আলিমে রয়েছেন, ফাজিলে রয়েছেন, অনেকে কামিলেও পড়তেছেন। এই জন্য আমি ওই ছাত্রগুলিরও আমি একজন অভিভাবক। তো এই জন্য বন্ধুরা আমার,
মসজিদের ইমাম সাহেব যে আলোচনাগুলি করে এর চাইতে বড় নিয়ামতের ওয়াজ আর নাই। বড় আলহামদুলিল্লাহ। বলি কিভাবে বলছি? উনি 30 মিনিট যে ওয়াজটা করে বিষয় ভিত্তিক ওয়াজ। আজকের খুতবায় ফরদা সম্পর্কে, আজকের খুতবায় সন্তানের হক সম্পর্কে, আজকের খুতবায় মাতা পিতা সম্পর্কে। কিন্তু আমরা তো মনোযোগ দিই না। অনেক সময় ইমাম সাহেব আলোচনা করে আমরা গফে লাগিয়ে দিই। এভাবে অনেক সময় অনেকের যায়। যা হোক, আমি বলতে চাচ্ছিলাম কোরআনের আলোচনা শুনেছেন। এই কোরআন প্রতিষ্ঠিতের জন্য আল্লাহ রাসূল কত কষ্ট করেছেন। একদিন আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলের কনিষ্ঠ স্ত্রী, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আপনাকে একটি কথা জিজ্ঞাসা করব। আল্লাহ রাসূল তাবাসসুম মুস্কি হাসি বললেন, আয়েশা, আমার সহধর্মিণী হয়ে তুমি আমার কাছে অনুমতি চাচ্ছ? অনুমতির প্রয়োজন নাই, তার কারণ তুমি যে কোনো আমাকে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দিব। তুমি তো আমাকে এমনি বলতে পারো, অনুমতি চাচ্ছ কেন? তাহলে সহধর্মিণী যে কোনো কথা বলতে পারো। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে কিছু নেবেন না। আপনার নূরানি চেহারা মোবারকের মধ্যে, আপনার এত সুন্দর চেহারার মধ্যে মাঝে 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 কালো কালো দাগগুলি কিসের? আপনার শরীরের বিভিন্ন অংশের মধ্যে দাগগুলি কিসের? এই বিষয়টা আমি জানতে চাচ্ছি। আল্লাহ রাসূল কান্না দিয়ে বললেন, আয়েশা, এমন একটা করুণ দৃশ্যের কথা তুমি মনে করে দিলে। আমি যখন মক্কায় ইসলাম দাওয়াতে ব্যর্থ হয়ে গেলাম, আমার আপনজন আমাকে তাড়িয়ে দিয়েছে, কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই, ইসলামের দাওয়াত গ্রহণ করে নাই, কলেমার দাওয়াত গ্রহণ করে নাই। আমি মনে মনে ভাবলাম, মক্কার জমিনে যেহেতু দাওয়াত দিতে পারি নাই, দেখি পাশে গিয়ে দেখি তায়েফের ময়দানে, তায়েফের জমিনে তায়েফের পাশীদেরকে ইসলামের দাওয়াতটা দেওয়ার জন্য যখন আমি গিয়েছিলাম, আর তায়েফের দাবাল ছেলেরা, তায়েফের যুবকেরা, তায়েফের বৃদ্ধরা যৌথভাবে হয়ে আমাকে পাগল পাগল বলে আমাকে এমন পাথর নিক্ষেপ করেছে। পাথর নিক্ষেপ করার পরে আমি অজ্ঞান হয়ে গিয়েছি। ওই যে দাগগুলি দেখতেছো, এগুলি তায়েফে ইসলাম প্রচারের দৃশ্য। ওই ইসলাম প্রচার করতে গিয়ে আমাকে আঘাত করেছে। ওই আঘাতের চিহ্নগুলি এইখানে আয়েশা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এরা তো নিষ্ঠুর। আল্লাহ রাসূলকে যখন আঘাত করেছে, যাক আমারও নসিব হয়েছে জায়গাটা দেখি আসছি, আলহামদুলিল্লাহ। ওই স্মৃতিটা এবার দেখি আসছি। এবং এখানে আঘাত খেয়ে পাশে যে আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছে, আঙ্গুর বাগান এখন নাই, এরিয়া দিয়ে রাখছে এখানে, ওরা বিভিন্ন কৃষি কাজের ফল ফলায় একটু দূরে। আর যেখানে আঘাত করেছে এখানে বাউন্ডারি দিয়ে একটা মসজিদের মতো করে দিয়েছে, এখানে কোনো লোকজন নাই, নামাজ পড়ে না। আগে ওই স্থানটা আল্লাহ দেখে নিয়ে আসছে। আল্লাহ রাসূলকে যখন আঘাত করে তখন জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন, এই মুহূর্তে আমি তায়েফকে একেবারে ধ্বংস করে দেব। জিবরাইল আমিনের প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল বলেন, রে জিবরাইল, আমি কাউকে অভিশাপ দেওয়ার জন্য আসি নাই, আমি কাউকে আঘাত করার জন্য আসি নাই। আমার আল্লাহকে বলো, আল্লাহ যেন আমাকে ধৈর্য ধারণ করার জন্য যে ক্ষমতার প্রয়োজন, তারা আমাকে যে অত্যাচার করেছে, তারা আমার প্রতি যে জুলুম করেছে, এর বিনিময়ে আমার যতটুকু ধৈর্যতার দরকার, আমাকে ধৈর্যতা দেওয়ার জন্য আল্লাহকে বলো, আল্লাহ আমাকে সাহায্য করার জন্য বলো। আমার আর কিছু বলার নাই। তবে এর জিবরাইল, এত কষ্টের পরেও যদি আমি একজনকে ইসলামের দাওয়াত দিতে পারি, রিসালাতের দাওয়াত দিতে পারি, কোরআনের দাওয়াত দিতে পারি, কলেমার দাওয়াত দিতে পারি, আমার জীবনটা ধন্য হবে রে জিবরাইল। যদি একটা কেউ আমি পড়াইতে পারি, সকলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনটা ধন্য হবে। আল্লাহ রাসূল আঘাতপ্রাপ্ত হয়েছেন, কাউকে আঘাত করেন নাই। দুই কাজ একসাথে হয় না।
গফ ওয়াজ একসাথে হয় না। এই জন্য বুঝছেন, ইলমে রাহ হরগিজ নিয়াবি, ইলমে রাহ হরগিজ নিয়াবি, তানা বাশদ শশকে সার হিরস ওয়াফিল ফাহমে কামিল লফজ খাতির কুল্লি হাল। এই জন্য ওয়াজ নসিহতে যান, মনোযোগ দিয়েন। আমার ছাত্র ভাই যারা ক্লাসে যান মনোযোগ দিয়েন। মনোযোগ দিলে ইলম অর্জন করা সম্ভব হবে। মনোযোগ দিলে আপনার, আমি যে আর কিছু বলবো আল্লাহর রহমত ছাড়া বলা সম্ভব না, আপনার মনোযোগের উপর নির্ভর করবে বলা। এরপরে যারা শিখেন, আমি ছাত্রদের উদ্দেশ্যে বলেছি, শুধু কাল লোভ থাকলে হবে না, জাহান শক্তি থাকলে হবে না, শিক্ষকের খেদমত করতে হবে, ওস্তাদের খেদমত করতে হবে। যিনি তোমাকে মক্তবে শিক্ষা দিচ্ছে, যিনি তোমাকে কালেমা শিক্ষা দিচ্ছে, যিনি রুকু সিজদা শিক্ষা দিচ্ছে, যিনি নামাজের প্রশিক্ষণ দিচ্ছে, সকল শিক্ষককে সম্মান করতে হবে। এবং খিদমতে উস্তাদ বায়দে, খিদমতে উস্তাদ বায়দে হাম সব কি রিমদাম লফজে রাখতা হকিকে খানি তাশবি মুর্দে কামাল। যে উস্তাদ আমাকে কলেমা শিক্ষা দিলেন, যে উস্তাদ আমাকে আরবি শিক্ষা দিলেন, কোরআন শরীফ শিক্ষা দিলেন, যে উস্তাদ আমাকে নামাজ শিক্ষা দিলেন, ওই উস্তাদের প্রতি আমাকে রেসপেক্ট করতে হবে, যত্নশীল হতে হবে। তাহলে আমি একজন পরিপূর্ণ একজন জ্ঞানী হতে পারবো। মূল শিক্ষা তো পেয়েছি আমরা মক্তবে। কোরআনের মূল শিক্ষা কোথায় পেয়েছি? মক্তবে। বলুন কোথায়? আপনারা যারা শিখেছেন, এই করণশী মাদ্রাসা যখন হয় নাই, শাহজালাল মাদ্রাসা যখন হয় নাই, তখন আমাদেরকে নামাজের প্রশিক্ষণ দিত কোথায়? মক্তবে। এখন আমাদের মক্তবে বাচ্চারা অনেক জায়গা মক্তব বন্ধ হয়ে যাচ্ছে। তার কারণ মক্তবের সময় 2 ঘন্টা। কয় ঘন্টা বলেন? মক্তবের সময় কয় ঘন্টা? 2 ঘন্টা। কটা থেকে? 6টা থেকে ফজর নামাজের পরে ইমাম সাহেব একটু রেস্ট নিল, বা ওনার তাসবিহ তাহলিল ওজিফা থাকলে পড়লো। 6টা থেকে 8টা বা 8:30 পর্যন্ত। আপনি লক্ষ্য করেন বন্ধুরা, আমার হুজুরে কিছুক্ষণ আগে বলেছেন প্রায় পরিবার কবরস্থান হয়ে গিয়েছে। কবরস্থান বুঝছেন? যেখানে কোরআন শরীফ তেলাওয়াত নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। বাচ্চাগুলিকে মুক্তবি দিতে হলে আপনাকে সজাগ থাকতে হবে। আপনি যদি ঘুমান আর ঘুমে থাকিয়ে বলেন বাবারে মুক্তবে যাও, বাচ্চা যাবে? বলে আমাদের অনেক অভিভাবক আছেন, বাবা ঠান্ডা লাগি যাবে, এত সকাল যাইও না, ঘুম পাতাইয়া রাখে। বন্ধুরা আমার, বাচ্চা কোরআন কিভাবে শিখবে, নামাজ কিভাবে শিখবে, কালেমা কিভাবে শিখবে, তাওহীদ কিভাবে শিখবে, মাদ্রাসা পড়তে হইব এরকম শর্ত নাই, কিন্তু ফরকানিয়া মাদ্রাসা পড়া ফরজ। কিভাবে ফরজ? একজন অভিভাবকের দায়িত্ব হলো যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় তার সুন্দর নাম রাখা, ইসলামী নাম রাখা, সে মেয়ে হোক আর ছেলে হোক। আর বাচ্চা যখন 7 বছর উপনীত হয় তখন তার নামাজের তালিম দেওয়া। 3 বছর পর্যন্ত সুযোগ, 7 বছর থেকে 10 বছর পর্যন্ত। এই 3 বছর তারে মুক্তবের শিক্ষা। এই 3 বছর দিবাই জন্য সে আল্লাহ চিনবে, কালাম চিনবে, রাসূল চিনবে, কিতাব চিনবে, কালিমাগুলি চিনবে, মানুষকে সালাম দেওয়া শিখবে, মানুষের সাথে ভালো ব্যবহার শিখবে। মুক্তবের ইমাম সাহেব যা কিছু শিখায়। এরপরে যখন আপনার বাচ্চাটা 10 বছর উপনীত হয়ে গেছে তখন ওই বাচ্চাকে নামাজ পড়তে হবে, নামাজের তাকিদ দেওয়া হয়েছে। আপনার বাচ্চা যখন 10 বছর উপনীত হয় যদি সে নামাজ পড়ে না, কাল কিয়ামতের ময়দানে এই বাচ্চার কারণে আপনি কাল কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবে। তাকে নামাজের তালিম যে দেন নাই, সেই মুক্তবের শিক্ষার পরে ইউনিভার্সিটিতে পড়ুক বাধা নাই, ইঞ্জিনিয়ার হোক বাধা নাই, ইসলাম বাধা দেয় না, পাইলট হোক কোনো বাধা নাই, অসুবিধা নাই। আচ্ছা দেন, আলহামদুলিল্লাহ। আমি তো আইসি শুধু আপনাকে মায়া, ওনাকে নিয়ে আসেন, আমি শেষ করে দেবো। এই জন্য বাচ্চাদেরকে মুক্তবের শিক্ষাটা দিয়েন যায়। আর আমি বেশি আলোচনা করব না, আমি একটা কথাই বলে যাব,
আমাদেরকে যেভাবে আল্লাহ রুটিন দিয়েছেন, রুটিনটা ঠিকমতো পালন করি। আমাদেরকে রুটিন দিয়েছে, রুটিন দিয়েছে না? রুটিনটা কি এটা মনে রাখবেন। রুটিনটা হলো ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই আমি নামাজকে সুনির্দিষ্ট টাইমে ফরজ করে দিয়েছি। এখন যদি মনে করেন ফজরের নামাজ আপনি পড়েন, ঘুম থেকে আপনি সুবিধা মতে হবে, আল্লাহর আইনের বিরোধী চলে গেলেন। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। রুটিন ঠিক রাখিয়ে, আর আল্লাহ রাসূল যে ইসলামের জন্য কষ্ট করেছে, আমাদের কষ্ট নাই। আমাদের কি নাই? আমরা মাহফিল নিয়ে মারামারি করি। এ ঢাকা, এই যে কোথায় টঙ্গী, অনেকে বলে সেখানে গেলে হজে সওয়াব। চিন্তা করছেন দুই গ্রুপে মাইর, ইসলামিক দলের মধ্যে মাইর আসেনি বলেন? মাইর নাই। কোরআনের দল দুইটা। কোরআন শরীফের দল কয়টা? আমি রাজনৈতিক দলের কথা বলি না। একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শয়তান। একটা হলো কি হিজবুল্লাহ মানে আল্লাহর দল। আজকে যারা আমরা মাহফিলের আয়োজন করেছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দল যারা, তার নাম হিজবুল্লাহ। তার নাম কি? আর হিজবুল শয়তান হলো উল্টাটা। একজন মুমিন আরেকজন মুমিনের মারতে পারেনি। আলহামদুলিল্লাহ। আমি আলোচনা বেশি করব না, আমার আলোচনা তো আপনারা শুনতে শুনতে বুয়া হয়ে গেছে। এখন আমাদের এখানে ভালো একজন বক্তা আসছেন, উনি ওয়াজ করবেন। সকলে কয় মারতবা দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ সকাল 10 ঘটিকা থেকে গভীর রজনী পর্যন্ত আল্লাহ বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত করেছে। আল্লাহ তোমার হাবিবের শানে নাত রাসূল পরিবেশন করেছে। আল্লাহ উলামায়ে কিরাম কোরআন সুন্নাহর আলোকে বয়ান করেছে। আল্লাহ কে হাদিয়ে গুলো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে হাদিয়ে দিলাম, আপনি কবুল মঞ্জুর করুন। الله تمام صحابة إكرام تابعين تابعين أيم مستيدين سلف سالحين أيم مستيدين. الله تمام الأرواح هدية دلما مفلين قبول منجور كون. আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছে আর আমরা শোনার জন্য যারা এসেছি, কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের নাজাতের জড়িয়ে করে দিও গো আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাখানের কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসাখানের কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসার এতিমখানা বোর্ডিংকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ হাফিজি শাকেরে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যারা খেদমতে আছেন তাদেরকে তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই প্রতিষ্ঠানের খেদমতের জন্য যে যোগ্যতার দরকার, আল্লাহ এই প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে তুমি দান করো আল্লাহ। আল্লাহ এই মজলিস থেকে আমাদের কাউকে খালি হাতে ফিরাই দিও না। اللهم اغفر لي ذنبي ووفر لي في داري وبارك لي في رزقي. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ওমনি চাইতে আমরা মৌতের বিছনায় শুয়ে যাব। আল্লাহ তোমার হাবিবের চেহারা নোয়ারে দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
আসসালাম, মনোযোগ সহকারে বসেন।